হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি ঋতু সরকার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তো আমি, আমার বোন আর আমার ভাগ্নি মিলে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনারের স্ট্রিট ফুড গুলো এক্সপ্লোর করার জন্য, যেটা আমরা প্রত্যেকবারই নারায়ণগঞ্জ গেলে করে থাকি। আর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো 20-25 মিনিটের রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ শহীদ মিনারে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউড, চারপাশে খাবারের দোকান, অনেক মানুষ, অনেক জ্যাম। এটাই হচ্ছে চাষারা শহীদ মিনার। তো এই যে আমরা এখন শহীদ মিনারের ভেতর দিয়ে ঢুকছি, অ্যান্ড চারপাশে আমি শুধু দেখছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। আমরা তো আজকে অনেক কিছু খাবো। অ্যান্ড দেখতে দেখতেই কিন্তু আমরা ঠিক করে ফেলি যে দই ফুচকা খাবো, কারণ আমার অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল। অ্যান্ড সেটার ভিডিও আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, যার কারণে আমি এক্সট্রা করে আর কোনো ভিডিও ক্লিপ দিলাম না। দেন আমরা চলে যাই মোমো খাওয়ার জন্য, কারণ আমার ভাগ্নির মোমো অনেক পছন্দ। এটা আমরা সব সময়, শীত গরম সব সময় খেতে পারি। তো ও সাজেস্ট করলো এই আপুটার মোমো নাকি অনেক মজা হয়, যার কারণে এখান থেকেই নেওয়া। তো আমরা 2 প্লেট নিয়েছি, এক প্লেটে 7টা করে, প্রাইস হচ্ছে 100 টাকা করেছিল। অ্যান্ড মোমোটা খুবই জুসি ছিল, খুবই মজা ছিল। ভিতরে চিকেনের কোয়ান্টিটি একদম বেস্ট ছিল, সাথে একটা উনি নাগা আচার দেয়, সেটাও ছিল একদম অনেক মজা। তো এত গরম ছিল, আমি মুখে নিয়ে খেতে গিয়ে আমি খেতে পারিনি। অ্যান্ড সেখানেও কিন্তু আগারগাঁওর মতো অনেক অনেক কেকের স্টল ছিল। তো আমার ভাগ্নি বললো যে রসমালাইয়ের কেক ট্রাই করবে, দেন আমরা ট্রাই করলাম। অ্যান্ড কেকটাও কিন্তু দেখেন 100 টাকা অনুযায়ী আগারগাঁওতে যে কোয়ান্টিটির স্লাইস করে থাকে তারা, এখানে কিন্তু এর থেকে অনেক বড় করেছে। অ্যান্ড কেকটা আসলেই মজা ছিল, মানে হোমমেড কেক, যে খুবই টেস্টি লেগেছে। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের এখন চা খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু আমরা যেহেতু মাত্র কেক খেয়েছি, আমাদের মুখের টেস্ট বাসটা হচ্ছে মিষ্টি হয়ে আছে। তো এখন আবার চা খেলে সেটা ভাল লাগবে না, মুখে মিষ্টি মিষ্টি বোঝা যাবে না। যার কারণে ভাবলাম কিছু ঝাল ট্রাই করা যাক। দেন দেখলাম যে ঝালমুড়ি বিক্রি করছে অনেকে। তো এখান থেকে 30 টাকার এই ঝালমুড়িটা নেই, আমার কাছে এতটা ভালো লাগেনি, বাট আপুর কাছে আর আমার ভাগ্নির কাছে নাকি অনেক ভালো লেগেছে। দেন আমরা ঝাল খেয়ে এখন চলে এসেছি আবার মিষ্টি খেতে। এই মামার চা আমি এখানে আসলেই ট্রাই করি, ওনার হচ্ছে মালাই চাটা বেস্ট। তো একদম কাপটা ভরে দেয়াতে আমরা 2 কাপ নিয়ে প্রায় হচ্ছে এরকম 3 কাপ করে দেন হচ্ছে খাই। অ্যান্ড চাটা অনেক মজা। তো আমি হচ্ছে আপুকে বলছিলাম ভিডিও করো, আমি কথা বলি। আমি বলছিলাম যে চাষারা শহীদ মিনারের পাশে আমরা এখানে চা খাচ্ছি, এনজয় করছি। আর শীতের সিজনে এই ডিম খাবো না তা তো হতেই পারে না। আমার আপুর অনেক পছন্দ ডিম, তা হচ্ছে এই ভিতরে মশলা দিয়ে যে দেয়, এটা তো অনেক পছন্দ। বাট আমার ভাগ্নি খেতে চায় না, আমরা ওকে এক প্রকার জোর করে খাওয়াই। তো এই যে ডিমটা আমি খেয়েছি, ডিমটা ছিল খুবই মজা। হাঁসের ডিম নিয়েছিলাম আমরা, 40 টাকার মতো নিয়েছিল। দেন আমার আপুর পছন্দ হচ্ছে বট ভাজা। তো এখানে আমরা বলছিলাম এটা ভালো না ভালো না, বাট আপু খাবে যেহেতু, যার কারণে আমরা বট ভাজা নিয়েছিলাম। তো আমি ফার্স্টে হচ্ছে ট্রাই করার জন্য ভিডিও মারিয়াকে ধরিয়ে দিয়েছি, তুই ভিডিও কর, আমি খেয়ে টেস্ট করে জানাবো। অ্যান্ড খেয়ে দেখি 50 টাকার বট ছিল, এখানে সব চর্বি সব চর্বি, একদম বাজে ছিল। এত কিছু খাওয়ার পর আমাদের মন ভরেনি, আর আমার ভাগ্নির অনেক ওয়াফেল খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমরা এই রেস্টুরেন্টে চলে আসি। অ্যান্ড দেখেন এই পানির বোতলটা 20 টাকা নিয়েছিল, অ্যান্ড খুবই ইউনিক ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো আমি এটা কিনে নিয়েছিলাম। অ্যান্ড এই যে আমাদের ওয়াফেল অর্ডার করি, একটা ছিল মেবি চকলেট ব্লাস্ট সামথিং, আর আরেকটা ছিল চকলেট উইথ আইসক্রিম। তো এই যে আমি ট্রাই করছিলাম। এখন আমার ওয়াফেলের ক্রেভিংস হয়, আমার জিনিসটা তখনই খেতে ভালো লাগে, মানে সবসময় জিনিসটা ভালো লাগে না। আর আমাদের পেট একদম ভরা ছিল, যার কারণে খেতে পারিনি ঠিক মতো। বাট আমার ভাগ্নি খেয়েছে। দেন আমরা পার্সেল নিয়ে চলে আসি পাশে, আমার যেহেতু ভাগিনাও ছিল ওর জন্য। আর ওয়াফেলগুলো ছিল সো ছিল, এত বেশি ভালো আমি বলবো না। তো আমাদের স্ট্রিট ফুডের এক্সপ্লোরিং আমরা শেষ করে সিপিতে একটা বার্গার নেওয়ার জন্য আসি। তো সিপি থেকে আমরা বার্গার নিয়ে আমার ভাগিনার জন্য, দেন আমরা রাস্তার মধ্যে বকবক করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তখন মেবি 9:30টার মতো বেজে গিয়েছিল। এরপর আমরা বাসায় চলে আসি। আর আমার ভাগিনার যেহেতু এক্সাম ছিল নেক্সট ডেতে, ওর অনেক পড়া ছিল, প্রাইভেট ছিল, যার কারণে আমাদের সাথে যেতে পারেনি।